আপনি কান্না করেন কেন? কিসের জন্য? কথা বল। প্রথমবার সালাম দিলাম, সালামের জবাব দিল। তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে, দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায়, মহিলা কণ্ঠ। নাটক সিনেমা নয়, এটি বাস্তব। গাছ নাকি কথা বলছে, সেই সাথে দিচ্ছে নানান সমস্যার সমাধান। গাছের শুনলাম যে কথা বলে, এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইরে বিয়ে হবে কিনা, বলছে বলছে, আর দুইবার বলছে। তাই যখন আবারও প্রতিবার আবার বললাম, তখন বললো জোরে এরকম করে ওরে। এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনি কি বাবা না মা? আমি একটু বিপদে আছি, আমার সাহায্য করেন। এইখান থেকে একটা কণ্ঠ দিল 12-13 বছরের মেয়ের মতন, আমি অনেক বিপদে আছি। আমি এতটুকু কেউ কান পেতে গাছের কথা শুনছে, কেউ বা গাছের উপরেই চড়ে বসেছে কথা শোনার জন্য। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে। বন্ধু বান্ধব বলছে যে গাছে কথা বলে, ঠিক আছে, এরকম শুই না। আমি বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় আসছি, আইসা গাছের নিচে কান পাতলাম, খালি ঘুন ঘুন একটা শব্দ শুনলাম। শোনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম, ওঠার পরে আওয়াজটা আরও বেশি হয়। হ্যাঁ, গাছে কথা বলে কি ঘুন ঘুন করে কান দেয়, ঠিক আছে। আমার বুকি দরফার শুরু হয়ে গেছে। যতটুকু শুনছি যে অলৌকিক কাণ্ড, এই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দিলে আর কি কান্নার একটা আসে। বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে। এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা। প্রথম শুনছি যে পোলা পানে এখান দিয়ে খেলাধুলা করতেছে, ওই পাশে যে মোতাহার মোল্লা তার নাতি ছিল, উনি বলে বাস ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে, তাই আমার আর কোপ দিস না। তখন সবাই পোলা পানে বলতেছে, আরো মানুষের বলতেছে গাছে কথা বলে, গাছে কথা বলে। তখন আর কি বলছে গাছে কথা বলে, কেউ আসে না। ওই পোলা পানে সব মুরব্বীরা তারপরে দেখলো, আনলো, এই মানুষ জমা হয়ে গেল। এখন খালি যে আসে গাছে কথা বলে, গাছে কথা বলে। শুনতে বললাম আমার নাতি করলো কি গাছের কথা কয়, তা আমি গাছের কথা কয়, সেই গাছের কাছে কিছু নিয়ে গেছে, আমি রাগ করছি। রাগ করিয়া তারপর আমি আসি গাছের কাছে আজকা 2 বার কানে দিছি, কিছুই শুনি নেই। তারপর কানে কয়। এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের। অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায়। সংবাদটিকে সত্য ভেবে গাছটি নিজ চোখে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে, কেউ কেউ আবার মানতও করছেন। আমি আসছিল শুনে যে ঢাকা যখন ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে, তো আমার দেশের বাড়িতে গান হইতেছে, সবাই আমার কম বেশি চেনে। আর আমার এলাকার ভিতরেই এক নাম এসে গজনিয়া, আমার 3টা এলাকা এক নাম এসে ভাই গজনিয়া এসে পাইছি যে আসলে কথা বলে। শুনছি যে গাছে কথা বলে, কিন্তু আইসে দেখে এটা বাস্তব। কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু নিজের চোখে এখন আইসে তো দেখলাম, কিন্তু গাছের সাথে কানি করছি, কিন্তু এটা বাস্তবেই শুনতে পারছি। এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি না, নিজে এসে দেখি না শিওর কথা বলে। গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায়, তবে একা দেখতে হবে, 5-6 জনে এটা শিওর পাওয়া যাবে না, একা কান দিতে হবে। ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের। যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছু না। ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ না, মানে ভালো মানা যাবে না, ঠিক আছে। গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে। এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবে বলে আশা স্থানীয় অভিজ্ঞ মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।